কি চান আপনি? সম্মান চান? মাথায় করে নিয়ে ঘুরবে, না না আমি মাথায় পা দিব, দেন, কোনো ব্যাপার না, নেন নেন আমার মাথায় পা দেন, গ্রামের লোক বলবে আপনাকে। যদি তার জন্য আপনি কাজ করেন, কোনো মানুষের জন্য আপনি যদি কোনো কাজ করেন, এই যে ঘড়িটা আমাকে গিফট দিয়েছে, ফিস নিয়েছি ওর, আমি মামলা করেছি, উপযুক্ত ফিস নিয়েছি, অথচ ওর মামলা সমাধান হয়ে যাওয়ার পর এই ঘড়িটা গিফট করেছে। কেন? আমি তো ফিস নিয়েছি, না দেওয়া উচিত ছিল না। মানুষ যদি কোনো মানুষ বিপদে থাকে আর তার বিপদটাকে উদ্ধার করতে পারি, মানুষ সম্মানের সহিত আপনাকে গুরুত্ব দিবে। ঠিক তেমনই রাজ্যের মানুষ, দেশের মানুষ আমাদের মুখ চেয়ে বসে আছে। আরে আমি, উনি, ইনি, আমি এত টাকা ইনকাম করি, উনি এত টাকা পেনশন পান, উনি বেতন পান, আমাদের কিসের চিন্তা? কিন্তু যারা 100 টাকা দিনে ইনকাম করতে, যাদের মাথার ঘাম পায়ে ফেলছে, তারা বিপদে আছে। তারাকে যদি আপনি গিয়ে বলেন যে চলো অমুক জায়গায় 33 নম্বরে শেক্সপিয়ার সরণিতে মিটিং আছে, আজকে দিনের ইনকামটা হতো না ওর। অতএব আমরাকে তাদের কাছে গিয়ে তাদের বর্তমান পরিস্থিতিটাকে তুলে ধরা, এবং তারা আপনাকে তিলে তিলে সম্মান, অর্থ, মুভমেন্ট, যত রকম যা করার, আপনি কী করবেন? একাই সংগঠন করে সেক্রেটারি প্রেসিডেন্ট, আমি নবান্ন যাব, যা ওলা ভাড়া করে চলে যা। কিন্তু আমি সেক্রেটারি প্রেসিডেন্ট গণমঞ্চে, নাকি সংবিধান বাঁচাও গণমঞ্চে আমি ডাক দিয়েছি, বিজেপির যতটি লোক আজকে হয়েছে তার 3 গুণ লোক যাবে। এটা হলো গণমঞ্চ। তাই কারা যাবে? আমরা তো ওলা ভাড়া করে চলে যাব না, তারাকে বোঝাতে হবে যে তোদের কাজ ওখানে। যদি এটা আমরা বুঝাতে পারি, তাহলে মুভমেন্ট কোনো ব্যাপার না। হার্দিক পাটেল না কি হয়েছে গুজরাটের, একটা ইয়াং ছেলেরা এত বড় মুভমেন্ট করলো, উমুক এত মুভমেন্ট করছে, এই মুভমেন্ট করছে, আমরাও পারবো। আসলে আমরা একে অপরের চিমটি কাটাকাটিতেই ব্যস্ত, যে কেন উকিল সাহেবের ভিডিও এত দেখবে, এটাতেই ব্যস্ত। আরে তোর ভাই, আমি মায়ের পেটের ভাই, তোর বাপ যদি মারা যায় তো আমি জানাজার ওই এটা ধরে যেতে পারবো, যা সালা যাকে ভালোবাসিস, ও পারবে না তোকে, ও তোর বাবার কবরের দিকে যাবে না, আর আমি গিয়ে একবারে পা উঠিয়ে উজু টুজু করে দোয়া করবো। আরে না হলো, আমি পেশাব করে জল নিয়েছি না, ওটা পরের কথা, কিন্তু আমি বলবো যে আল্লাহ উমুকের বাপটাকে একটু জান্নাত দিন, এটা আমি পারবো। তাই আপনাকে আমাকে ভালোবাসতে হবে। আমি একটা বক্তব্যে বলেছিলাম, ভালোবাসবি না মানে এই কাকে ভালোবাসবি? আমি তোর ভাই, আমাকে তোকে জোর করে ভালোবাসাবো। সারা তুই কাকে ভালোবাসতে যাচ্ছিস? উমুককে? কে তোর ও? কেউ যাবে না। আমার অফিসে তুই গ্রাম থেকে এসছিস, কলকাতায় ধর্মতলায় নেমেছিস, একটা ব্যাগ আছে, যা আমার অফিসে ফেলে দিয়ে চলে আয়, উকিল সাহেব থাকলো, দেখবেন আমি বিকালে আসছি, এই সুযোগটা তো তুই পাবি। যা তো, তুই যাকে ভালোবাসিস, উমুক চ্যাটার্জি তুমুক এর, যা ওর বাড়িতে রেখায়। আমি এটা ধুলিয়ানে বলছিলাম যে যা ওর বাড়িতে ব্যাগটা রেখে তুই বাজার টাজার করে আবার ব্যাগটা নিয়ে দিবে না। তো যেহেতু কোনো কাজেই সে লাগবে না, তুই ওকে কেন ভালোবাসিস? তুই আমাকে ভালোবাস, আই লাভ ইউ টু। এই জায়গাতে দাঁড়িয়ে থেকে টাকা, সংগঠন, পদ্ধতি, বিভিন্ন রকম বুদ্ধিমান মানুষ যারা আছে তারা কৌশল অবলম্বন করবে, আমরা তাদের সাথে আছি। আর এবং খাস দিলে আবার শেষ অবস্থাতে একটা কথা বলছি, আমাদের কিন্তু সময় শেষ। 1001 ছিল, 1002 নম্বর সংগঠন। এই সংগঠন যেন আগামী রাজ্যের ভবিষ্যৎ নির্ধারণ করতে পারে, এই দোয়া করছি মহান আল্লাহ তাআলার কাছে। এবং আগামী দিনে সবাই একবার আমরা বুড়ো হয়ে গেছি, এখন আর আমাদের কি দরকার আছে? না মমিন সাহেবের দরকার আছে, না মাসুম সাহেবের দরকার আছে, না জজ সাহেবের দরকার আছে, না এই ভাইয়ের দরকার আছে, না এই আনিসুর সাহেবের দরকার আছে। আমরা নিজের মতো করে নিজের জায়গা তৈরি করেছি। এখন যতটুকু বাঁচবো নিজেকে ওয়াকাফ করে দেবো। ওয়াকাফ শুধু আল্লাহর রাহে কোনো সম্পত্তি তৈরি করা দেওয়া নয়, ওয়াকাফ মানে নিজেকে এই সমাজ এবং জাতির জন্য উৎসর্গ করে দেওয়াটাও এক ধরনের ওয়াকাফ। তাই আমরা মানসিকভাবে কোনো লোভ ছাড়া, স্বার্থ ছাড়া, কোনো রকম প্রায়োরিটি আরও বিভিন্ন রকম ভাষা আছে, এগুলোকে ছেড়ে যদি আমরা এক হতে পারি, তাহলেই না আমি কয়েকদিন গণমঞ্চ করি, তাহলে আমাকে আইএসএফ একটা টিকিট দিবে, তৃণমূল একটা ডাকবে, জেলা পরিষদের মেম্বার করে, ওগুলোতে যদি আপনি থুতু ফেলে বা পেচ্ছাপ করে আসতে পারেন তাহলে সংগঠন করেন। আর না হলে এখন থেকে ফালতু গণমঞ্চে এসে কেন টাইম নষ্ট করবেন? ডাইরেক্ট কোনো নেতার 5-8 গিয়ে, সে যেই হোক, যে কোনো রাজনৈতিক দলের হোক, 5-8 তো পাওয়া যাবে, কোনো ব্যাপার না। তো এই জিনিসগুলো খেয়াল রেখে আগামী দিন আপনারা সকলেই ভালো থাকুন, এবং এই সংবিধান বাঁচাও গণমঞ্চ আগামী দিন যেন একটা মানুষের মনে ছাপ ফেলতে পারে, এই আশা রেখে, এবং আগামী দিন আমাদেরকে অন্তর থেকে আন্তরিকভাবে মানুষের কাজ করার যেন তৌফিক দেন মহান আল্লাহ তাআলা। এই দোয়া চেয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম।